পাহাড়ি পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাজত্ব চলে কার? আল্লাহর নাম একটু জোরে নিলে গোনা হবে? হবে কি করলে? এরা মনে মনে করতে যেখানে বসে আল্লাহ বলে চেল্লালি কি জব কার্ডের মাল পাওয়া যাবে? বুঝতে পারি এই এতগুলো লোকের সামনে আমি আল্লাহ বলে চেল্লাবো? তোর মুখে আল্লাহ নাম আসবি কেন? সারাদিন যদি 100 কথা বলেছে 95টা মিছে কথা বলে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাই এর মুখ দিয়ে আল্লাহ নামটা বেরোবে কি করে? সারাদিন বিমল সিগারেট বিড়ি ফুস ফুস করে এ চিটিংবাজের মুখ দিয়ে আল্লাহ নাম সহজে বেরোবে? কথা বলে না? যারা আল্লাহকে ভালোবাসবে ঠোঁট সেলাই করে দেবে, কলিজা ফেড়ে আল্লাহর নাম আসবে। হ্যাঁ না না, আল্লাহর নাম নেবেন। পৃথিবীতে আমার আল্লাহর থেকে বড় কেউ আছে? আয়াব্বা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। তাই সর্বপ্রথম আমার সর্বপ্রকার স্তব স্তুতি প্রশংসা সাধনা আরাধনা উপাসনা কীর্তনা ভজনা জল্পনা কল্পনা ধ্যান ও ধারণা নিবেদন করি যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনি অজর অমর অক্ষয় অব্যয়, স্থলে জলে অনুতে পারাবানুতে খেচারে ঘুষারে সর্বত্র বিরাজমান। তিনি কে আব্বা? যিনি মুক্তিদাতা, বিপদ হনতা, গরিয়া মহিমান, সর্বশক্তিমান, যিনি এমন একটা বাদশাহ, এমন একটা সম্রাট, এমন একটা শক্তি যার বাদশাহী, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সাম্রাজ্য, যার কৃতিত্ব আকাশের নিচে জমিনের উপরে, যিনি আকাশের সরকার জমিনের সম্রাট, বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে। তানার নাম জোরে বলো আব্বা, আর একবার বলো। তাই সেই পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বাবু শ্বাস টানছে কেন? গলা শুকিয়ে দিয়েছে। আওয়াজ ঠিক কর। দিকো না, টোন বাড়াও, দিকো কম করে দাও, টোনটা বাড়িয়ে দাও। দূর থেকে জোরে আওয়াজ হবে, মাইকের আওয়াজটা তুলে দাও, কথা না বলি। ঠিক তার পরে পরে
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা বদ্রধ্বজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার মাদিনাওয়ালা নবী যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার নবী হ্যাঁ বললে, কথা বলুন, হালাল হয়। আয়াব্বা, আমার মুস্তফা না বললে হারাম হয়। আমার রসুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আমার নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়। আমার রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারেস কাফেরের হাতের পাথর রিসালাতের সাক্ষী দেয়, যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে জঙ্গলের হরিণ সালাম জানায়। আমার রসুল ইয়াসিরের জমিনে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্বনবী, বিশ্বরবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদের মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিয়ে মুজনবিন, মুফাক্খরে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ববরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, যিনি সর্বযুগের সর্বকালীর সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, আব্দুল্লাহর বেটা, আমেনার লাল, নূরে মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পেয়ারা হাবিবের মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু,
আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। বলে সুবহানাল্লাহ। মানে মাথা ব্যথার মলম নে পোয়া ব্যথায় লেগে দেশ কাজ হবে। হাইদা আমি বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। বলে সুবহানাল্লাহ। এখানে বলতে হয় আল্লাহুম্মা, বলো আল্লাহুম্মা আমিন। এর মানে হলো আল্লাহ আপনি কবুল করেন। কেন? আমরা মালগুলো মোটে ভালো কথা বলে না ভালো। এখানে যারা বসে বসে তো সব তরমুজ বসে বসে। আমার কথা সবার সহ্য হবে, সবাই আমার কথায় খুশিও হবে না, হাততালিও দেবে না। আমি আপনাদের খুশি করার জন্যও এখানে আসিনি। তরমুজ কেন বললাম? আব্বা আপনাদের গোবরডাঙ্গায় লোক তরমুজ দেখেছেন তো? তরমুজের বাইরের কালারটা কি হয়? কালো, সবুজ, গ্রিন যা পারে বলগে যা। কাডলি মাল ভিতরে কি জোরে বলো? সেই মাল ছাম্বলদারি সব বসে হয়েছে খোলা। সোনার বাবাজি জলসা শেষ হয়ে গেলি রাস্তায় উঠতে দেবেন, এখানতে উঠবে টুপি পকেটে, এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে হ্যাঁ না না, এ জলসা ঘর পর্যন্তও যায় না। আমি ওই জন্য সব জায়গায় বলি জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, কোরআন শুনে যদি জান্নাত পাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। কথা শুনছেন? কথা শুনছেন? যদি জলসা শুনে জান্নাত পাওয়া যেত, যদি ওয়াজ শুনে জান্নাতে যাওয়া যেত, কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যেত, সবার আগে জান্নাতে যাবে আবু লাহাব। কেন বলুন তো? আরে যাদের নিজের ভাইপো বিশ্বনবী। কথা বুঝছেন না? বুঝছেন না? আমি আপনি কোরআন শুনি, জলসা শুনি কার মুখে? আলেম উলামাদের মুখে। আর আবু জেহেল আবু লাহাব কার মুখে ওয়াজ শুনে জানো? কার মুখে কোরআন শুনেছে জানে? কার মুখে? যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো। আখেরি জামানার পায়গম্বর, জান্নাতের বাদশাহ, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা কা পুতুলা, মাদিনা ওয়ালা নবী মোহাম্মদ সাল্লামের মুখে কোরআন শুনেছে। কতক্ষণ? 1 ঘন্টা? 2 ঘন্টা? না, সারা রাত। কদিন? একদিন? না, প্রতিদিন। আয় আব্বা ও মালগুলো সেরেছে, এরা কথা বলে না, যন্ত্র দুটো সেরেছে। তা আমরা মুসলমানের বাচ্চাও ওয়াজ শুনি, জলসা শুনি, শুক্রবার বয়ান শুনি, আমরা সেরেছি। কথা বলে না। আমি বলতে বলতে রেগে যাই কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। যারা 30 বছর জলসা শুনে এখনে মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখনে মুখি দাড়ি রাখে না, যারা বছরে বছরে জলসা দিয়ে এখনে হারাম খাওয়া ছাড়ে না, যারা প্রতি বছরে বসিরার দরবারে গিয়ে এখনে বন্দর লোন গ্রুপ লোন ছাড়ে না, যারা প্রতি বছর বছর জলসা শুনে এখনে বাম্মার ভাত দেয় না, এর মুনাফিকের বাচ্চা বলবো না মুসলমানের বাচ্চা বলবো? কথা বললি তোমার জ্বালা লাগে তো? না ভাল লাগলে কিন্তু উঠে চলে যা, পাগামি করার জায়গা পাও নাই। চাচা 60 বছর বয়স হয়ে গেছে, যদি এখনে নামাজ না পড়ে ও আর কখন পড়বে? কথা বলে না। মরে গেলি কবরে গিয়ে পড়বে। এখনে 55 বছর বয়স হয়ে গেছে, এমন দাড়ি চাষতেছে জীবিতে ঘইলিও কিছু বুঝতে পারবেন না।
মানে বেলের এদিক থেকেও মেরেছে, এদিক থেকেও চাইলে, গাছও কেটেছে, গোড়াও উবড়েতে ফেরেস্তাদের দেখাচ্ছে। দেখেলে কি কায়দায় দাড়িটা পোল্ট্রি মুরগির মতো চেঁচিছি, শুধু দেখেলে। কথা বুঝছেন না বোঝেন নাই? এই সব কথাগুলো আমি বলি মানে কি, কাটা ঘাই নুনে ছিটে দিচ্ছি তো এ জ্বালা করতে। কথা বুঝছেন না বোঝেন নাই? আই বাবু, আমি নবীর মেম্বারে বসে বলছি, মুসলমান জাহান্নামে যাবে যাবে না, মুসলমান জান্নাতে যাবে। তবে মুসলমান জান্নাতে যাবে। মুচো মানে ছানা জান্নাতে বলো বলো যাবে না। কেন? মুসলমান বেনামাজি হবে। চুপ কর। মুসলমান বেনামাজি হবে, তাহলে মুসলমান বেনামাজি হবে না। আর নামাজি কোনোদিন জাহান্নামে যাবে? মুসলমানের ছানা হলি নামাজ পড়বে না, ও মাল 100% জাহান্নামে যাবে। কেন? ও তো চিটিং বাদ। এখানে বুকি হাত মেরে বলতেছে উম্মতে মুহাম্মাদি, মোড়ের মাথায় দাঁড়িয়ে বলতেছে, ও নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এই 2 মাস পেচাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। এ বাবু, মুসলমান জাহান্নামে যাবে কেন? মুসলমান কোনোদিন সুদের টাকা আরাম বলে খাবে, কিন্তু মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে। কথা বুঝতে পারছো না? মুসলমান সুদ খাবে না, মুসলমানের বাচ্চা হলে সুদ খাবে। হ্যাঁ বাবু, ওই জন্য আমি সব জায়গায় একটা কথা বলি, কি জানো? আপনারা জ্ঞানী মানুষ তো বলুন, ডাক্তারের বেটা হলি ডাক্তার হয়? তোমরা কি ঠোঁটে ফেভিকল আটা দেবো? আমার সাথে একটু কথা বললি তবে তো ভালো লাগবে। ডাক্তারের বেটা হলি ডাক্তার হয়? মাস্টারের বেটা হলি হয় হয় না? তার মাস্টার হতে গেলে আলাদা পড়তে হবে। উকিলের বেটা হলে উকিল হয় না? উকিল হতে হয়। পুলিশের বেটা হলে পুলিশ হয় না? যেরকম পুলিশে জন্ম দিলে পুলিশ হয় না, ডাক্তারের জন্ম দিলে ডাক্তার হয় না, উকিলে জন্ম দিলে উকিল হয় না। আরে চিটিংবাজের বাচ্চা শুনে নাও, তেমনি মুসলমান জন্ম দিলে মুসলমান হয়। গরুর বাচ্চা হলে গরু হয় না? গরুর আলাদা সেগুতি হয়, তোর এরম খেতে হবে, এরম পড়তে হবে, এরম চলতে হবে, গরু শেখাতে হয়। ও অটোমেটিক শিখে আসে না? তাহলে গরুর বাচ্চা হলে গরু হবে, ছাগলের বাচ্চা হলে ছাগল হয়, কুকুরের বাচ্চা হলে কুকুর হয়, কিন্তু মানুষের বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। মানুষের বাচ্চা হলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়? মানুষ করতে হয়। তেমনি মুসলমানের বাচ্চা হলে মুসলমান হয় না, মুসলমান বানাতে হয়। কেন? মুসলমান বোতল খাবে, এখানকার ছেলেরা খায় না, এরা সব আল্লাহর ওলি। মুসলমান লটারি টিকিট কাটবে, আমাদের করিম জলিল ছাত্তা আল্লাহর কিরে বাপ, লটারির দোকানে গিয়ে বলতে লটারি দাও লটারি দাও, বিসমিল্লাহ বলে নেলে নে চুমো খাচ্ছে। আল্লাহ আল্লাহর কিরে 3 বছর হচ্ছে কাটতিস, মোটে পড়ে। ওই জলিলির বেডার কতবার পড়লো, ছাত্তারের বেডার পড়লো, বাক্কারের নাতির পড়লো, আমার কপালে কি বাজ পড়ে গেল? আল্লাহ 3 বছরে একবারও পড়ে, একবার দিস আল্লাহর কিরে, একবার দিস আল্লাহ, একবার দান দিস বিসমিল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? এ হারামখোরের বাচ্চা, হারামখোর যারা হারাম মালে চুমো খায়
এরা মুসলমান না মুনাফিক? কথা বলে না? এ বাবু মদ খাচ্ছে, গোপটা কি কায়দায় বেঁকে এরম ধরে, আর এদিক মদ খাচ্ছে, বলে করি তা তুই মদ খাচ্ছি গোপটা এরম ইংরাজি প্যাটার্নে ধরে হয়েছ কেন? বলে তুই বুঝতে পারি? বলে না। বলে কেন, কি হয়েছে? দেখ কিছু জানে না। গোপের পানি আমাদের জন্য, গোপের পানি খাচ্ছে কি, খাচ্ছে কি, এদিক গোপ ধরে কেউ বিসমিল্লাহ বলে যদি খায় হালাল হয়ে যাবে? কথা বলে না। গু বিসমিল্লাহ বলে খালি হারাম হয়ে যাবে? আরে বাঁদরের বাচ্চা, হারাম খাবে, বিসমিল্লাহ চালাবে, কবরে ঢোক আগামী করার জায়গা পাও নাই। আমি এই বাস্তববাদী কথা বলি, অনেকের সহ্য হয়। এ বাবু সত্যি কথা বলবো না, বলবো আপনাদের এখানে হক কথা বলা যাবে না, যাবে না। শোনে, হারাম করকে যদি হারাম করে না বলতে পারি, সেখানে আমার দাওয়াত দেবেন না। কেন? যে নামাজ পড়ে না, আমি বলবো ও মাল 100% জাহান্নামে যাবে। যে সুদে টাকা খায়, আমি বলবো তোর মতো হিজড়ে পশ্চিম বাংলায় নি। তোর যদি না ভাল লাগলে আমার দাউদ দিস নে, আমি যন্ত্র আলাদা। এই রুজির মালিক কে? কে? তোরা একটা দাউদ না দিলি মনে হয় আমার খাওয়া হবে, তাই না? আমি মরে যাব। রুজির মালিককে এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছেন রহমানে, বিশ্বাস করে মুসলমানে। কোরআন শরীফে পারা নাম্বার 12, সন্দেহ হলে খুলে দেখতে পারো। আয়াত নাম্বার 1, চোখ থাকলে দেখ। কোরআন বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে 18,000 মখলুকাদের রুজি দেন কে? আচ্ছা বা, নামাজিদেরকে আল্লাহ খাওয়ায়, বেনামাজিদেরকে আল্লাহ। জ্ঞানী লোক ঠিক ধরে, তো জিব্রাইলের ফৌদ ভাই গো। হ্যাঁ, দাঁড়াও জ্যাকেটটা খুলি। এরা কিরাম বয়স দেখো, সে মুসলমানি দিলি যেরাম বসে ওরাম বয়স। জান্নাতের বাগানে কিরাম বসতি হয়, এগনে শেখে, মানে মাঝখানে খালি রেখেছে, শয়তানের খালা তো ভাই, তো শয়তানের জন্য জায়গা রেখে, ও শোনা তুমি এখানে এসে বসবে, তোর জন্য জায়গা ধরে। এরা বাংলা বুঝতে পারে না, তুই সামনের দিক সরে এসো। এ বাবা কোথায় মাটি কোথায়? এ ভাই তা চট এই দিক দিয়েছি, ওই দিক মাটি কেন? এই চটটা তুলে ওদিক দে, এই চটটা তুলে ওদিক। বাবু তোমার মাইকে, এ বাবু মাইকে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, টোনটা একটু দাও না। আব্বা কথা না বলি বাবাজি। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আব্বা আমার ভাষা খারাপ লাগছে? এই দেখেন, আমার বাড়ি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমার একটা আঞ্চলিক ভাষা আছে না নাই? আপনার আঞ্চলিক আলাদা, আমার আঞ্চলিক ভাষা আলাদা। হ্যাঁ না না, তাই একটু যদি অসুবিধা হয় আপনারা মানিয়ে নেবেন তো। শোনেন, তাহলে নামাজিদেরকে আল্লাহ খাওয়ায়, বেনামাজিদেরকেও খাওয়ায়। যারা রোজা করে আল্লাহ তাদের রুজি দেয়, যারা রোজা রাখে না এদেরকে আল্লাহ শুকিয়ে রেখেছে।
কথা বলে না, এদেরকেও আল্লাহ খাওয়ায়। যারা সুদ খায় এদেরকেও আল্লাহ। খোদার কসম, শুধু তাই নয়, আল্লাহ তার চরম দুশ্মনদেরকেও খেতে দেয়। হ্যাঁ না না, আল্লাহ তার মেহবুব বন্ধু নবী মুহাম্মদ সাল্লামের কঠোর সমালোচকদেরকেও খেতে দেন। কেন? এ বাবু ভালো করে শুনুন। আপনার হাতে আমি দুটো গেলাস দিলাম, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। পানি খাওয়াটা মুসলমানদের জন্য হালাল, মদ খাওয়া আরাম। তোমরা কি বলো তাই বুঝতে পারি, আরাম না হারাম? হারাম বলেছ? বাহ, ভালো গো। মদ খাওয়াটা মুসলমানদের জন্য হারাম। আমি দুটো গেলাস দিলাম, একটা গেলাসে মদ আর একটা গেলাসে পানি। আপনি পানি হালাল জিনিস খেয়ে জান্নাতে যাবেন, না মদ হারাম জিনিস খেয়ে জাহান্নামে যাবেন? সেটা ইয়োর উইস, আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝছেন তো? দুনিয়ায় এসে আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, রোজা করবেন কি করবেন না, বাম্মার ভাত দেবেন কি দেবেন না, সুদ খাবেন কি খাবেন না, এটা আপনার হাতে। কথা বোঝা গেল? এটা আপনার হাতে। তবে আল্লাহ বলে দিয়ে খবরদার, যেরাম করবি সেরাম ফল পাবি। আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে। এই মুসলমান, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা জেটিঘাট, কবর এমন একটা বিমানবন্দর, কবর এমন একটা বাস স্ট্যান্ড। সবাইকে যেতে হবে না হবে না? কথা বলে এই যুবক ছেলেরা, কবরে যাবেন। আর আল্লাহ যদি বলে করিমে, গ্রামটার নাম কি? খুশলিয়া, কুচুলিয়া। আল্লাহ যদি বলে কুচুলিয়ার করি, সোজা জাহান্নামে যা। বহুত মোস্তানি করেছি, দাদাগিরি দিচ্ছি, হারাম খেয়েছি, নামাজ পড়িনি, সোজা জাহান্নামে যা। হ্যাঁ, তুমি যদি তোমার ক্ষমতা থাকে, যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ তুমি বললি হয়ে যাবে। তুমি বলবে আর আমি জাহান্নামে চলে যাব। তুমি আমার চেনো, ও আল্লাহ তুমি আমার চেনো, আমি কুচুলিয়ায় অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বার জানো, একটা পেটো মারতুম গোটা গ্রামের লোকে চোখ বুলু হয়ে যেত। আয়াপ্পা, কবরে এ গরম চলবে? কথা বলে না? কবরে গেলে লাঠির গরম আর পাটির গরম, দাদার গরম আর দিদির গরম, গোষ্ঠীর গরম আর রাজনীতির গরম, পিস্তলের গরম আর বন্দুকের গরম, কবরে শুলে ফুল নরম। এ হ্যাঁ না? হ্যাঁ না? কেন? কবর বলছে এই কুচুলিয়ার মুসলমান, কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে চলে গেছে কাঁচা কাঁচা। আয়াব্বা, কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? বাঁশ যায় না। আরে যারা কবর খোলে ওরা আগে বাঁশটা নিয়ে চলে যায় না? লাশ তো আমরা জানাজা পড়িয়ে তবে নিয়ে যায়। তো কবর বলছে কুচুলিয়ার মুসলমান, কবরে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা বাস, আমল থাকলে পাস, নইলে উদু। বলো ওখানে আমি সভাপতি দেখবুনি, প্রধানও দেখব, এক ধারতে কুচে দেবো। এই হ্যাঁ না, আমি নবীর মেম্বারে বসে এখান থেকে নোকটা তুলি। এ বাবু, আমি এখানে পার্টি করতে আসিনি আর রাজনীতি করতে আসিনি। আমাদের সাধারণত যারা রাজনীতি করে, পার্টি করে, ভোটে দাঁড়ায়, আমাদের রাজনীতির নেতারা, আপনারা আমার সঙ্গে একমত হবে, এরা ভোটে
15 দিন আগে ভোট যেদিন হবে সেই দিন থেকে তার 15 দিন আগে পর্যন্ত মানুষের সাথে যে ব্যবহার করে, যে আচরণটা করে, যে তারপরে 5 বছর যদি ওই আচরণ গ্রামের লোকের সাথে করে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, যে তারপরে 5 বছর যদি ওই ব্যবহারটা করে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে না যাবে না? ভোটের আগে কলা গাছ দেখলি সালাম দেয়, আল্লাহর কিরে বাপ, শয়তানেরও চোখ বুলু হয়ে যায়। ও আল্লাহ, এ মালটা মাথা তার কেটে গেল নাকি, কলা গাছ দেখে সালাম দিচ্ছে। আল্লাহ বলে কিছু বলিনি, চিটিংবাজের বাচ্চা ভোটে দেয় বুঝতে পারিনি, আর ভোটে যেতে হয়ে গেলি। আল্লাহর ওলি যদি সামনে দিয়ে হেঁটে যায়, এ চিটিংবাজ আর দেখতে পায় না। হ্যাঁ না না, হ্যাঁ না না? তবে শুনে নাও, খোদার কসম, কবরে যেদিন যাবে, কবরে যদি আমল থাকে পাস, নইলে উদু উদু বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলে। কবরে চলে না মাল, আগে মাল কবরে চলে। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা বলি আপা, এই আমরা যখন মরে যাই, আমাদের শেষ গা ধুইয়ে একটা কাপড় পরিয়ে দেয়, ওই কাপড়টার নাম কি? আচ্ছা, কাপড় কি সকলের দেয়? যদি কোনো বড় লোকের ছেলে মরে যায়, এই এর বাপ কোটিপতি, এ প্রধানের বেটা, জেলা পরিষদের বেটা, এক কাজ কর, এ মালটা ছেঁড়া প্যান্ট আর বারমুটা গেঞ্জি পরে মালটার কবরে দে। এরম হয়? কথা বলে না। বড় লোক গরিব লোক মুসলমান হলি কাফন দেবে। আয় আব্বা, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন, কাফনের কটা পকেট হয়? কাপড়ে পকেট হয় না? এত মস্তানি কেন করো? এত দাদাগিরি কেন করো? এক বোতল মদের লোভে, একটা ঘরের লোভে মানুষকে মানুষ বলে জ্ঞান করো না। হারাম খাবো বলে মানুষের উপরে নির্যাতন করো। খোদার কসম, মরে যাবেন, যে কাপড়টা পরে যাবেন, এই কাফনের কোনো পকেট নাই। খোদার কসম, দিল্লির বাদশা সিকান্দার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর মানুষদের বলে যাচ্ছেন আমি যখন মরে যাব খাটুয়া করে আমার নিয়ে যাবে, আমার কাফনের বাইরে থেকে আমার দুটো হাত বার করে দেবে। কেন? ভারতের মানুষ দেখেলি আমি দিল্লির এত বড় সম্রাট, এত বড় বাদশা, আজ আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, সাথে করে কিছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে এসেছিল, খালি হাতে যেতে হচ্ছে। আব্বা, কাফনে হয়তো পকেট নাই। আচ্ছা, কবরে গোটা 2 আলমারি রাখার জায়গা হবে? কথা বলে না, হবে না? হাই হাই, কাফনেরও পকেট নেই আর কবরে আলমারি রাখার জায়গা। আর দুঃখের বিষয়, কবরের ফেরেশতা ঘুষ নেয়। দুনিয়ায় যদি কোনো বড় লোকের পাটা কোনো মেয়েকে ধর্ষণ করে, রাত্রেবেলা প্রধানের কাছে গেল, ও দাদা 4 লাখ দেবো, একটু দেখে দিও। মালের অভাদবা হয় না, হয় না? কথা বলে না? এ মুসলমানের বাচ্চা 3 তলা বাড়ি, ফের এর ঘরে 3টে ঘর ঢুকেছে, 2টো বেটা আর এর নামে। এ প্রধানের কাছে গিয়ে রাত্রে ধরে, ও দাদা আমি 3 তলা ঘরটা কি হয়েছে, আমার 3টে ঘর ঢুকেছে, হাফ আমি নেবো, হাফ তুমি নেবে। তার মানে কি, আমি একা জাহান্নামে যাবো গা, 2জন গলা জড়িয়ে যাব। আমার কথা কি খুব শক্ত হয়ে যাচ্ছে? খোদার কসম, দুনিয়ায় চলে মাল আর কবরে চলে আমাল। শুনে নাও, দুনিয়ার মাটিতে লোক 65 বছর বয়স, ঠোঁট পিডব্লিউর রাস্তা,
গার রং আল কাদরার থেকে আরো মারাত্মক। মাল টেরা, বুঝলেন? বিয়ে করেছে 19 বছরের মেয়ে। হ্যাঁ না না, কিসে কিসে? কেন? দুনিয়ায় চলে মালের গরব, আর কবরে চলে আমলের গরব। খোদার কসম, এরা মনে মনে করছে আমার বাপ মরে গেলি 40টা মাদ্রাসার ছেলে দাউদ করব, ঝেড়ে কোরআন শরীফ পড়ে নেবো, আর আমাদের মৌলবীদের নুচে দোয়া করে নেবো, আমার বাপের ঠ্যাং ধরে জান্নাতে দিয়ে দেবে। 40টা মাদ্রাসার ছেলে এলি, আজরাইল খেবড়ে যাবে, কবরের ফেরেশতা থর করে কাঁপবে, তাই না? চুপ করে, তাই না? আরে বাঁদরের বাচ্চা, তোর বাপ মরে গেলে 4টে গরু কেন 40টা গরু জবাই কর, তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? তোর বাপ ও মাল জীবনে নামাজ পড়তো না, মাথায় টুপি দিত না, মুখে দাড়ি রাখতো না, জীবনে কোনোদিন দাঁড়িয়ে ছাড়া বসে কলম ধরে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার মতো মৌলবি 13,000 15,000 টাকা পাওয়ার লোভে এখন বসে দোয়া করতিস, আল্লাহ আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে, আল্লাহ এই মালটার মাথায় কি আদলা ইট এনে ঝাড়বো? বিয়াদবের বাচ্চা, হাদরাবা হাদরাবা পাগামি করার জায়গা পাও নাই। এই, তুই আমার নবীর থেকে বড় মৌলবি? আমরা নবীর থেকে বড় মৌলবি? নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে যাবে। তুই তো নামাজ পড়ি না, তোর বাপ তো জীবনে নামাজ পড়তো না, তোর মা তো জীবনে নামাজ পড়তো না। আরে আমি মৌলবি কেন? মদিনার মৌলবি দোয়া করলে খোদার কসম তোর বাপ জাহান্নামে যাবে। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন বেনামাজি জান্নাতে যাবে। আরে বুদ্ধিমান তো সে নিজের বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে, যে পাগামি করার জায়গা পাও নাই। কবরে যিনি সাইয়্যিদাতুন নেসা হবে, খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সরদারিনী ইমাম হাসান হোসেনের মা, শেরে খোদা হযরত আলীর স্ত্রী। আয় আব্বা, বিশ্ব নবীর নবুয়তের খুন, নবুয়তের রক্ত যার গায়া, সেই ফাতেমার দেখে কবর ঘেবড়ে গেল। সেই ফাতেমার দেখে কবর ভয় খেয়েছে। কবর পরিষ্কার বলেছে, আমি নবীর বেটি দেখি না, আমার কাজ হলো আমল দেখা। কি দেখা? আমার। আর তুমি মুসলমান, আম্মাজান ফাতেমার থেকে তোমার ইমানি পাওয়ার বেশি। খোদার কসম, কবরে মোস্তানি দাদাগিরি চলবে না। কাফনের কোনো পকেট নাই, কবরে আলমারি রাখার জায়গা নাই, আর কবরের ফেরেশতা ঘুষও নাই না। খোদার কসম, কবরে চলবে শুধু আমল। এখান থেকে একটা হাদিস বলি, এই শোনে। আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, বিশ্ব নবী, আল্লাহর মেরাজে গিয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার নবীকে দাওয়াত করে, আরেকবার সুবহানাল্লাহ বলে, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে। এই বাবু, আল্লাহ আমার রসুলকে নিজের বাড়িতে ইনভাইট করে, মেহমান বানিয়ে আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে। সুবহানাল্লাহ বলুন। কার বাড়িতে ঘুরতে গেছে? আচ্ছা, আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে কেন? এখান থেকে আর একটা নোকতা তুলি, ভালো করে শোনেন। আমার আপনার নবী 6 মাস মায়ের পেটে, হাই হাই আম্মাজান আমেনার পেটে তখন নবী 6 মাস। কতদিন? হাই হাই। আয় আব্বা, আমার নবীর আব্বা পিতা আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। আব্দুল্লাহর বেটা আমেনার লাল দুনিয়ার জমিনে এলেন একটা ইতিম ডিগ্রি নিয়ে, বাপ হারা ইতিম। আয় আব্বা, আমার রসুল যখন ছোটবেলায় 4-5 বছর বয়স,
গুট গুট করে হেঁটে হেঁটে ছুটে ছুটে আম্মা জান আমেনাকে জড়িয়ে ধরত। মা আমা, আমি যখন খেলা করতে যাই, আমার খেলার সাথী ভাইরা সন্ধ্যা যখন হয়ে যায়, ওদের বাপ এসে কোলে তুলে নেয়, মুখে চুমো খায়, বেড়াতে নিয়ে যায়। মা, আমার আব্বা নেই, আমার আব্বা কোথায়? কেন আমার কোলে তুলে নেয় না? কেন একটা চুমা দেয় না? কেন বেড়াতে নিয়ে যায় না? খোদার কসম, এ গোবর দেওয়ার মুসলমান বিধবা আম্মা জান আমেনা রাসূলুল্লাহর মাথায় হাত বুলিয়ে আর ঘরের এক কোণে গিয়ে আঁচলের কোণ দিয়ে চোখ মুছতো আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি আমার শিশু মোহাম্মদকে এ সওয়ালের জবাব কি করে দেব? খোদার কসম, তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আর সাদিম থেকে আওয়াজ দিলেন, আমেনা কাঁদিস না, আমেনা কাঁদবি না। আরে তোমার স্বামী আমার বন্ধুর বাপ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, খুব জোরের জোর আমার বন্ধুকে নিয়ে কোথায় যেত? নানার বাড়ি। খুব জোর কোথায় যেত? পাশের গ্রামে। খুব জোর কোথায় যেত? পাশের দেশে বেড়াতে। ও আমেনা, আমি তোর লালকে, আমি আব্দুল্লাহর বেটাকে, আমি আমার বন্ধুকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা আরব নয়, সারা পৃথিবীর কোন দুধ খা মায়ের লা। আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের নসিব ভালো, কপাল ভালো। এই শোনেন, ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদুজ জামান, আমিরি শরিয়াত, আমার ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদের আওলাদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এ সুবহানাল্লাহ শয়তানের চোখ বুলু হবেন, এমন সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের চোখ হলুদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, আর একটু ভালোবাসা দিয়ে বলে। এবার আমি এই জন্য বলি, শোনেন, আমার দাদা পীরের আওলাদদের মহব্বত করেন তো? এই করেন তো? করবেন। এই শোনেন, কোনো কোম্পানি দেখবেন না, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। এই শোনেন, যদি আপনার কারণ না ভাল লাগে, আপনার যদি আব্বাস ভাইয়ের না ভালো লাগে, নওশাদ ভাইয়ের না ভালো লাগে, মেহরাব ভাইয়ের না ভালো লাগে, কাসেম ভাইয়ের না ভালো লাগে, আপনি তার থেকে দূরে থাকুন। আগে এনারা ছাড়া কি আমার দাদা পীরের আর আওলাদ নেই? কথা বলে না? আপনি তাদের সাথে থাকুন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। কাউকে গাল দেবেন না। আব্বাস ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। এই বাবু, নওশাদ ভাই ভালো লাগেনি, কাসেম ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। আচ্ছা আপনারা বলুন, সব ফুরফুরাওয়ালারা কি আইএসএফ করে? কথা বলে না? আমি মোটে মানবো না। সব ফুরফুরাওয়ালারা আইএসএফ করে? করে না। তাই বলে কি ওরা ফুরফুরা ভালোবাসে না? কথা বলে না? ওরা আমার দাদা পীরের ভালোবাসে না? আপনার যার ভাল লাগে তাকে ভোট দেন। দাদা পীর সবার। কথা বুঝছো? দাদা পীর সবার। খোদার কসম, মেহরাব ভাই, আব্বাস ভাই, নওশাদ ভাই, কাসেম ভাই, যদি না ভালো লাগে দূরে থাকো। মা তুলে গালি দাও মানে তোর রক্তের দোষ। কথা বুঝলে? তোর না ভাল লাগলে সরে যা। খোদার কসম, আমার দাদা পীরের আওলাদদের গাল দিও না।
তোরা তো মুনাফেক মার্কা মুসলমান, তোরা বুদ্ধদেবের নেতা বলে মেনে নিবি, তোরা কাফেরদের নেতা বলে মেনে নিবি, মুশরিকদের নেতা বলে মেনে নিবি, কিন্তু ঈমানদারদের নেতা বলে তোরা মানবি না। কেন? নবীর যুগেও মুনাফিক ছিল, এখন আছে কিয়ামত পর্যন্ত। তাহলে আমি আর একটা কথা বলবো, আমি এখন পার্টি করতে আসিনি আর কারো দালালি করতে আসিনি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আব্বাস ভাই আমার একটা দাওয়াত দেয় না, নওশাদ ভাই আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিককে। তবে আমি হক কথা বলছি, শোনেন। আপনি এখান থেকে, আচ্ছা আব্বা, এখানে সে সিপিএম কংগ্রেস তৃণমূল রাজনীতির দল বলে, আজও পর্যন্ত শুনেছে যে আপনাদের এখানে পার্টির মিছিল করতে এসে আপনাদের বলেছে, কি গ্রামের নাম বলে, এ কুচুলি আর মুসলমানেরা, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে? বলে কথা বলে না, বলে সে সিপিএম ও কংগ্রেস ও তৃণমূল কে বলে, বলে না। আচ্ছা কোনোদিন দেখেছেন রাজনীতির মিটিংয়ে এসে বলে, এই কুচুলি আর মুসলমান, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও খুব ভালো, তবে তোমরা বাম্মার সাথে অভদ্র আচরণ করো না, বাম্মার ভাত দেবে? বলেছে? বলেছে? আচ্ছা এসে কোনোদিন বলেছে, এই কুচুলি আর মুসলমান, তোমরা যারা আমাদের ভোট দাও খুব ভালো, তবে তোমরা সুদের টাকা খাবে না? বলেছে? বলেনি। কেন? এ কথা বললি তো নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে, বরঞ্চ এসে এইটা কায়দা করে ভালো বলে যায়। কোনটা? এসে কোনটা বলে, এ করিমে, এ করি তোর চাচতো ভাই, তোর খালাতো ভাই, ওই পার্টিটা নে, ওই দলটা নে, বড্ড বাড়াবাড়ি করতে, বুঝলি? সময় পেলি পেটো মেরে মালটার খাই করে দিবি, যা লাগে আমি আসি। এই মুসলমানের বাচ্চারা এরা তো মুনাফেক হয়ে গেছে, ওই মিথ্যা নেতার কথা শুনে ভাইকে মার্ডার করে, ভাইকে খুন করে, প্রতিবেশীর ঘর ভেঙে দেয়। খোদার কসম, এ মুসলমানের বাচ্চা, তুমি মরে গেলে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে, মমতা বলবে ওম ওম শান্তি শান্তি, আল্লাহ মালটা মরে গেছে, ও ভগবান আমার দলে সাপোর্টার ছিল, মালটা যান জাহান্নামে যায়। তুমি মরে গেলে অতিরঞ্জন চৌধুরী মিনা খলাগিনা গুম পড়বে। আরে কথা বলে না, বুদ্ধদেব ভট্টাচার্য ইন্না লিল্লাহ পড়বে, ও তো মাল নিজে বেঁকে আস, কখন যাবে তার ঠিক নেই, ওই ইন্না লিল্লাহ পড়বে। খোদার কসম, যার ঘর ভাঙছো, যে প্রতিবেশীর নামে মিথ্যা কেস দিচ্ছ, ওই ছেলেটা একদিন তোর এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর বাপকে মাফ করে দিলাম। এটা হলো আশেকে রসুল। এবার আমার কথা রাগ করলেন, আমার কথায় রাগ করলেন, রাগ যখন করুনি আর একটু এক গাছ আগিয়ে বলবো। শোনে, ব্রিগেডে মমতা ব্যানার্জি ডেকেছে, ব্রিগেডে বুদ্ধবাবু ডেকেছে, ব্রিগেডে অতিরঞ্জন বাবু ডেকেছে। এখন এই কুচেমারা থেকে, কুচুলিয়া থেকে একটা বাস ভর্তি করে 7 জন আপনারা মিটিংয়ে যাচ্ছেন। আল্লাহ না করুক, এখন কলকাতায় ঢুকছেন, লরির সাথে সামনাসামনি অ্যাক্সিডেন্ট, 7টা এঁড়ে গরু মরে গেছে। কি মরে গেছে? এঁড়ে গরু কেন বললুম? তোমাদের এখানে গরু আছে না নেই? এ গরু পোষে না। দেখবেন গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না, গরু পেশাব করে মেশিন ধোয়, মুসলমানে ছানারা পেশাব করে কলম ধোয়, ওই জন্যই বললুম এঁড়ে গরু। এখন 7টা এঁড়ে গরু মরে গেছে, আমরা নিয়ে এসে ভালো করে গোসল করে জানাজা পড়িয়ে মাটি দেবো। মাটি দেওয়ার সময় কি পড়ি? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে কার দলে? জোরে বলুন, কার দলে? আল্লাহর নামে নবীর দলে।
আল্লাহর নামে কার দলে? তুই চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, যাচ্ছিলিস কার দলে? মমতার দলে। যাচ্ছিলিস কার দলে? সোনিয়ার দলে। যাচ্ছিলিস কার দলে? বুদ্ধদেবের দলে। তোর মতো পোষা মাল, তোর মতো চিডিংবাজ মাল, তোর মতো জব কার্ডের টাকা হারাম মাল খেকো মাল আমরা মরে গেলি আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো থারকেলাজ মালে আমার নবী নিয়ে কি করবে? আগে যাচ্ছে আর বলুন, একবার তকবীর দেবো, সবাই বললি দেবো, নইলি দেবো। দেবো দেবো, কই দাও না, নারে তাকবীর। আমার দাদা পীরের আওলাদ এসছে, হুজুর যেন মনে করে যে মজমায় ভূমিকম্প হচ্ছে, এইরাম আবার দিতে হবে, নারে তাকবীর। হয় না, হয় না। জন মধ্যদের কি হেস, এরা ভালোবাসা করতে পারে খুব, একটু ঝেড়ে আবার দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদের জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহ আব্বা, হাদিসটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, হাদিসটা শুনেলেন। আল্লাহ কার দাওয়াত করেছে? আল্লাহ কার দাওয়াত করেছে? নবী মুহাম্মদ সাল্লামকে। আচ্ছা আব্বা, আমরা যখন বাড়িতে মেহমান আসে, মেহমানদের দেখভাল করার জন্য দু চারটে লোক স্পেশাল রাখি না, রাখি না? আজকের আমরা ওয়াজ করতে এসেছি, বক্তাদের আলাদা খাজেনদারি করার জন্য দু চারটে লোক রেখেছেন না, রাখেন? এখন বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আল্লাহর মেহমান হবে। আচ্ছা বলে আল্লাহ স্পেশাল লোক রাখবে না, রাখবে না? ওই স্পেশাল লোকের নাম হলো হযরতে জিবরাইল। আরে একটু জোরে বলো, হযরতে জিবরাইল। যেই গিয়ে হযরত জিবরিল হাতটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর আসেন আসেন, এটা হলো জাহান্নাম, পাপীরা কি কায়দায় খালি পুড়তেছে দেখেন, হুজুর এইটা দেখেন, এটা জান্নাত, এটা খুব ভালো জায়গা। এখন রাসূলুল্লাহ জান্নাত ঘুরছে আর হযরত জিবরিল ঘুরে ঘুরে দেখাচ্ছে। হুজুর হঠাৎ লক্ষ্য করে দেখছে জান্নাতের একটা শব্দ হচ্ছে। কি হচ্ছে? আমার নবী বলছে, জিবরিল, ও জিবরাইল, ও ভাই, শব্দটা কিসের জান্নাতে? হযরত জিবরিল বলছে, হুজুর এই শব্দটা আপনার এক সোনার সাহাবা মদিনার মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছে আর তার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যাচ্ছে। আমার নবী বলছে, জিবরিল আমার সাহাবা মদিনার মাটিতে হাঁটছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। বলছে হুজুর, আমার নবী বলছে, জিবরিল আমার ওই ভাগ্যবান সাহাবাটা কে? হযরত জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। হায় হায়, নাম কি? খোদার কসম, এ কুচুলিয়ার মুসলমান, এই সেই বেলাল যার দেখতে ভালো ছিল না, যার গায়ের রং কালো, কয়লার মতো কালো, একজন কিতো দাগ, যে বেলালের বাড়ি মদিনায় ছিল না, যে বেলাল আজান দেওয়ার সময় আশহাদু আল্লাহ বলতে পারত না, কিন্তু খোদার কসম এ বেলাল, এর আমল এত ছিল, নবীর প্রতি এত প্রেম ছিল, যে বেলাল মদিনার মাটিতে হেঁটে গেলে পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। এটা কিসের জোরে? আমলের জোরে। এবার বলুন, একটু কাছাকাছি করি, এবার বলবে তো করি, তাহলে চাটা খেয়ে নি, তবে মজাকও ধরুন।
আব্বা এদিকে তাকান না, এদের মাইকের আওয়াজটা আমি যে ধরনের বক্তা, মাইক হয় কলজে সুই খেয়ে গেছে। আমরা 4 ঘন্টা বলালো, 1 ঘন্টা বলে কলজে সুই খেয়ে শ্বাস টেনে নিচ্ছি। আচ্ছা আব্বা, আমি যদি আরেকটু বলি আপনাদের কষ্ট হবে? সবাই মিলে বলেন, অসুবিধা হচ্ছে? তাহলে আর একবার তাকবীর দেন, নারী তাকবীর। উঠে যাচ্ছে, জিজ্ঞেস কর তোর গায়ে লেগেছে কি বলে ভাই? ও খুব জোর পেয়েছে। আচ্ছা, অত ঘন ঘন মুখ পাই যায়। এ বাবু একটা কথা বলে যায়, তোমরা রেগে যাও, যাই পরে করকে যাও, তোমরা রেগে যাও আবার ফেলে যাও, আমার দেখার দরকার নেই। আমি এখানে এইছি হক কথা বলবো। রাম ভক্ত হনুমান বউ ভক্ত, আমি কিন্তু কিছু বলি। শোনেন, আজ মুসলমানদের ভিতরে আমল, আমি নবীর মেম্বারে বসে বলছি, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন ভাই, আমরা 12 ভাই বোন। আমি কারিমুল্লাহ, আমরা 12 ভাই বোন। কত ভাই? মানে একটা পঞ্চায়েত শুধু আমাদের। কত ভাই বোন? 12 ভাই বোন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বয়স কত? এই 27-28 বছর। আমি আমার জ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে বলছি না। আমি আমার জ্ঞানে দেখেছি, আমার ভালো করে মনে আছে, ছোটবেলায় আমি দেখেছি আমাদের দিনের পর দিন, ওই একদিন দুদিন নয়, মাসের পর মাস, দুপুর বেলা আমাদের রান্না হতো না। হাত পেতাম, আটার ফিন্নি চেটে চেটে খেতাম। কষ্টের জ্বালায় মাদ্রাসায় পেয়েছি। মাদ্রাসায় গেলি তো আমি দুটো খাওয়া, কথা বুঝতে পারছো না? আর 12 ভাই বোন তো। আমার আব্বা একা রোজগার করতো, হাত পাকার কাজ, গরিব মানুষ, চাল ধার করতে গেলে লোক দিতুনি, জানে খেয়ে দিতে পারবেন। আয় আব্বা, এখানে যারা মুরব্বী আছো, আমার কথায় সাই দেবে, সত্যিটা সত্য বলবে। এখন সে অভাব আর আছে? মুরব্বীরা আপনারা যে অভাব দেখেছেন, সে অভাব এখন আর আছে? এখন পায়খানা পরিষ্কার করলি 500 টাকার। এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই কুচুলিয়ার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা বর্তমানে যারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আপনার পাড়ায় একটা লোক আমাকে দেখান, একটা লোক যে 2 দিন খাওয়া হয়। নবীর মেম্বারে বসে বলছি, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। আমি ওর পাশে দাঁড়াবো। আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। একজন মুসলমান না খেয়ে থাকবে আর আমি মস্তানি মেরে ওয়াজ করে যাব না, আমি ওর পাশে দাঁড়াবো। এই জ্ঞানী লোক, আপনারা বুঝে উত্তর দিন। এখন এরম লোক পাবেন যে 2 দিন খাওয়া হয় না? কথা বলে না? এরম লোক পাবে? তার মানে কি? এ তো ওভাবে বন্ধনে টাকা নেয়, স্বভাব খারাপ, এর মুনাফিকি স্বভাব। আমার সঙ্গে একমত হবে। আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল না, ছিল না। আয় আব্বা, ছিল না, ছিল না। আরে এখন খোদার কসম 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি শান্তি নেই। কেন? হারাম ঢুকে গেল। করিম চাচার বউ ছকিনা ভাবি, 28 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কিরে বাপ, ডাক্তার বলে দেছে আলু খাওয়া যাবেনি, গোশ খাওয়া যাবেনি, মিষ্টি খাওয়া যাবেনি। মানে খোদার বাস পড়ে তোর কপালে। টাকা আছে, খাবার কপাল আল্লাহ কেড়ে নেস। কেন? হারাম ঢুকে গে। কথা বুঝছো না? বুঝছো না? এই বাবু, তোমাদের গ্রামে একটা ছেলে তোমাদের ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে?
কি আছে? কুয়া কুয়া। হুজুর আমার কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, কি করবো? হুজুর বলতে এক কাজ কর, মরা ইঁদুরটা তোমার কুয়া থেকে 70 বালতি পানি তুলে ফেল। এ মাল কি করেছে? 70 বালতি পানি তুলে ফেলে নাক নিয়ে শুয়ে দেখতেছে, তম দুর্গন্ধ যায়। ফের 70 বালতি পানি তুলে ফেলে, তম দুর্গন্ধ যায়। ফের 70 বালতি, তম দুর্গন্ধ যায়। কবার ফেলেছে? 3 সাথে মানে 210। মোল সাহেব ফেলতি বলেছিল ক বালতি? 70 বালতি। ফেলেছে ক বালতি? 210 বালতি। তম দুর্গন্ধ যায়। এবার একটা আদলা ইট নে বলে ইমাম সাহেবের মাথা ফেটিয়ে দেবো। ইমাম সাহেবরা এত চিটিংবাজি কথা বলে, 70 বালতি পানি তুলে ফেলে দিদি বলে, আমি এই 210 বালতি তুলে ফেলে দিছি, তম দুর্গন্ধ যায়। মৌলবীরা কি জিনিস এ তো জানে না। আমাদের সাথে বেকার লাগি, পীর সাহেব পীরজাদাগার সাথে বেকার লাগিনি। শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবে। এই শোনো, ইমাম সাহেব বলতে চাই, শোন এই বাবু, এই শোন, তোর 70 বালতি পানি তুলে ফেলে দিদি বলেছি, 210 বালতি ফেলে দিদি, তম দুর্গন্ধ যায় না। বলে না। ইমাম সাহেব বলতে চাই, আব্বা এই শোন, এবার এই শোন আব্বা, তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলে, বলে হেই দেখো। ও তা তুমি কি ওইটা বলে দেছো? কত বড় চিডিংবাজ বুঝতে পেরেছে? কুয়া থেকে মরা ইঁদুরটা তোলে, ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয়, কুয়ার পানি পাক হবে। এই কুচুলিয়ার মুসলমান, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, কুচুলিয়ার মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। কুচুলিয়ার মুসলমানেরা রমজানের রোজা রাখে, মাগরিবে ইফতার করে, বন্ধন লোনের টাকায়। ঠিক বলেছি? রমজানের রোজা রাখে, সেহরি করে, গ্রুপ লোনের টাকায়। আরে হারাম খোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দে, আগে হারাম খাওয়া ছাড়, তবে ইবাদত কর। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলে না। আচ্ছা আব্বা, আমি জানি কুচুলিয়ার মানুষেরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেন বা 2টো রোজা রাখতে পারেন, কিন্তু এদের নবীর প্রতি একটা আলাদা মহাব্বত আছে। আমি আশেপাশে আসছি তো, বিশেষ করে আপনাদের এজাউল বলে যে ছেলেটা, ও বেচারা এই আশপাশে যত জায়গায় আছে ছুটে চলে যায়। তো আমি জানি এই এলাকার লোকের প্রতি একটা মহাব্বত আছে। আর আমার ইউটিউবে যারা দেখেছে, আমি যেদিন পৃথিবীতে এসছি আমার মা সেদিনে মরে গেছে। বিশ্বাস করে আব্বা, আমার মা আমাকে প্রসব করে, আমার দাইমারা এখন বেঁচে আছে। দাইমা পর্যন্ত মানে বাচ্চা হওয়ার সময় যারা ধরে, তারা আমাকে বলছে, কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে দেখবে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একটু দেখি। সে সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে নিয়ে বুকে দুধ দেবে, সে সুযোগ আল্লাহ দেয়নি। আয় আব্বা, আমি এইরকম একজন ওয়ানার, খোদার কসম পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আমার আমেনার লাল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ বলেছেন, আমার মাথায় যারা হাত বুলাবে তারা রসুলের মাথায় হাত বুলালো। সুবহানাল্লাহ বলে। রসুল বলে গেছেন, আমার মতো অনাথের দোয়া কবুল হবে। আগামী বছর এই নবীর মহাব্বতের জলসাটা হবে না হবে না? হুজুর কেবলা এসে আপনাদের কাছে চাইবেন, আমি একটু শর্টে হাত পাতবো আমার নবীর মেহমানদের জন্য। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছরের জলসায়
তাবারকের জন্য মাত্র 25 কিলো চাল আমার কোনো বাবাজি আছে? হাত তুলে বলবেন যে আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে 50 কিলো 100 কিলো চাইবো না, 25 কিলো চালের বস্তা, এক বস্তা চাল কোনো সোনার বাবাজি? এই দেখেন ইমানদার কার বলে দেখেছে? আমি জানি এখানে ইমানদার আছে গো। এবং একটা বেশ্যার মেয়ে চরিত্র বিক্রি করতো, একটা কুকুরের পানি খেয়ে খোদার কসম আল্লাহ বলছে তুই আমার সৃষ্টিকে এত ভালোবাসি, যা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সোনার বাবাজি, তাহলে কুকুরের পানি খেয়ে বেশ্যার মেয়ে যদি জান্নাতে যায়, তুমি মুসলমান নবীর মেহমানদের খাওয়াবে, আল্লাহ তোমার জান্নাত দিতে পারে না? পারে না? কি নাম বাবাজি? রোস্তম ভাই। এইখানেতে বাড়ি, থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। রোস্তম ভাইয়ের সাথে আরেকজন 25 কিলো চাল দেবেন আব্বা? 25 কিলো চালের বস্তা। মাশাআল্লাহ। কি নাম সোনার ভাই? এই মজলিসে ছিল খোদা, নাম হাসান আলী। আল্লাহ তুমি ভরে দিও জীবনের ডালি, আল্লাহ কবুল করো, কবুল করো, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। মাইকে মোটে কথা বলতে পারছি না রে ভাই, তাই না? কথা বলা যাচ্ছে না মাইকে, মাইক সইরে যায়, মুখই বলবো কিন্তু কথা টেনে নিচ্ছে, কথাই বলতে পারছি। আচ্ছা আমি নতুন লোক, আপনাদের কি মনে হচ্ছে আমি নতুন লোক? আজ 175 দিন টানা জলসা চলছে, প্রতিদিন 2-3টে করে, আর ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। ও মনে করতে যে নতুন লোক। ভাই এদিকে তাকান, তাহলে দুজন হয়ে 3 নম্বরে একজন 25 কিলো চাল। মাশাআল্লাহ। আরে কি নাম? এই মজলিসে ছিল খোদা আমির মন্ডল নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান, যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর। 3জন হয়ে গেছে আব্বা। 4 নম্বরে একজন 25 কিলো চাল, 4 নম্বরে 50 কিলো 100 কিলো চাইনি। 1 বছর পরে, আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, 25 কিলো চালের বস্তা নবীর মেহমানদের খাওয়ানোর জন্য। আর একজন হাত তোলেন ইনশাল্লাহ। 4 নম্বরে বলে, এবং কিছু কিছু লোক আছে এরা বলে নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। তো জীবন দিতে হবেনি, নবীর মহাব্বতে 25 কিলো চাল দে। মাশাআল্লাহ। বাবাজির নাম লেখে। আহা, আবুল গাজী, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, আর তুমি ভালো জানো ও গো মেহেরবান, কবুল করো আল্লাহ তুমি। এ ভাই উঠে যাচ্ছ কেন? এগুলো খুব খারাপ জিনিস। এখন ওয়াজ করেছি যুগ বয়সের, যে একটু হাত পা দিয়ে উমনি উঠে যাচ্ছে। তাই এগুলো কি ফেরেশতারা দেবে? তো জলসার একটা পাপ, এতগুলো খরচ, কমিটির ছেলেরা কি ওদের বাপের সাধ্য হচ্ছে? সবাই মিলে দিতে হবে তো। 10-এর লাঠি 1-এর বোঝা, কথা 4 লাগে না ভাই? 4 কথা এমন তো বলতে তাই জানি 5 কুইন্টাল বলে মনে, 4 জন তো অলরেডি হয়ে গেছে, 4 কোটি যাচ্ছে। আর 2টো নেব বাবাজি। আর একজন বলুন 25 কিলো চাল 600-700 টাকা দাম নেবে। কি গো নবীর? মাশাআল্লাহ। কথা দেবেন আব্বা? 25 কিলো। মাশাআল্লাহ। কি নাম আব্বা? শহীদুল মন্ডল। আমার বাবাজি 25 কিলো দেবে। আর একজন বলে, আর একজন হলি হয়ে যাবে। আর একজন 25 কিলো চাল, আর একজন হলে হয়ে যাবে ইনশাল্লাহ। 25 কিলো চাল আর একজন দেবে, 5 জন হয়ে গেল 125 কিলো। আর একজন দিলে 150 কিলো হয়ে যাবে। কোন যুবক ভাই
তরুণ ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবাজি, নবীর মহব্বতে মাত্র 25 কিলো চালের বস্তা আগামী বছরের জলসায়। আর একজন হাত তুলে বলুন না আব্বা। আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা, রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাঠে, সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো, ভয় পেও না মাগো আমার সত্য কথা বলো নারী তাকবীর। আব্বা আর একজন বলবেন আব্বা, আর একজন ইনশাল্লাহ 5 জন যখন আল্লাহ করে দেছে আর একজন আল্লাহ তৈরি করে দেবে ইনশাল্লাহ। হিকমত করে বলেন, আমি মাহারা ছেলে দোয়া করব আল্লাহ আপনার আনেওয়ালা নসল কিয়ামত পর্যন্ত না খেয়ে রাখবে না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার মৃত আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার না হওয়া কাজ হইয়া দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার রুজি রোজগারে ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যতে বরকত দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন 25 কিলো চাল হলুন মাস আপনি দিলেন না একবার? ঠিক আছে, ইমান আছে বেচারা। আমি মারা ছেলে দোয়া করব। আমার আবুল গাজী বাবাজি প্রথম 25 কিলো দিচ্ছিল, আবার বলছে আমি 25 কিলো দেব। আল্লাহ বেচারার নিয়ে খায়া দারাজ করো। বলেন আল্লাহুম্মা আমিন। মরণের সময় কালেমা নসিব করো। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নামাজি বানিয়ে নাও। বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি ব্যাস আব্বা 1 বস্তা আলু দেবেন। কোন সোনার বাবাজি 1 বস্তা আলু আছেন ইনশাল্লাহ, ইমানদার আছে। 1 বস্তা আলু দেওয়ার মতো কোন সোনার ভাই আছেন? হাত তুলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর 1 বস্তা আলু দিয়ে দেবে। আব্বা আর 1 বস্তা আলু দেবার মতো কেউ নাই? এই শোনেন, একটা কথা বলি, আমি আপনাদের হাতে ভাই ধরে বলছি দেন। যদি বলেন হাতে ভাই ধরে বললি দুবনি, তা আপনাদের কোন জায়গায় ধরে বললি দেবেন সেই জায়গায় ধরে বলছি দেন। এতে কাঁচা বাংলা আর কিছু বলা যাবে? এ কথা বলে না, বলা যাবে? 1 বস্তা আলু দেবার মতো এতগুলো লোকের মধ্যে একজন তৈরি হয়ে যান না। আমি মাহারা ছেলে দোয়া করব আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। এতগুলো লোকের ভিতরে 1 বস্তা আলু দেবার মতো কোন তরুণ ভাই? পাগল লোক আবুল ভাই, মাশাআল্লাহ। এই একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। পাগল লোক, আমার নবীর পাগল। আর একবার সুবহানাল্লাহ বলে। আবুল ভাই 50 কিলো চাল দেবে, ফের বলছেন ইনশাআল্লাহ আমি 1 বস্তা আলু দেবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওনার বাম্মার তরে করি আমি দোয়া, আল্লাহ ওনার বাম্মার কবরে খাওয়াইও জয়নাগরের মোয়া, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। আর 1 বস্তা আলু লাগবে। আপনি লিখে রাখুন। রেজাউল ভাই বললেন বাইরে থেকে একজন ফোন করে বলেছেন বেনামে 1 বস্তা আলু দিয়ে দেবে। বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকেতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি, নাম বলিতে ওগো খোদা যেমন তিনি করে দিল মানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। বলেন আল্লাহুম্মা আমিন।
আব্বা 20-30 কিলো পেঁয়াজ লাগবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। পেঁয়াজ যা লাগবে কি না আমার সেলিম বাবু, সেলিম মন্ডল বাজে বেলিনি পাশের গ্রামে বাড়ি। বেচারা বলছে আমি দিয়ে দেবো। আল্লাহ ওনার দানকে কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা সর্ষের তেল 1 টিন লাগবে। কোন আল্লাহর বান্দা আছো 1 টিন তেল দিয়ে দেবে ইনশাল্লাহ? আছে, এখানে ইমানদার আছে। 1 টিন তেল দিয়ে দেবেন কোন সোনার ভাই, সোনার তরুণ? এই বাবু, আপনি আজকের মরে যাবেন, কালকে 2 দিন আপনার কবরের মাটি শুকোতে দেবে না। আপনার ছেলেমেয়েরা আপনার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে মারামারি করবে। নবীর মহাব্বতে যেটা দিয়ে যাবে মরণের পরে কাজে আসবে। 1 টিন তেল দেবার মতো কেউ নাই। সর্বনাশ গোটা গ্রামের লোক দেখলেন, সেলিম আবুল ভাইয়ের দেখবে আর জ্বলবে, লুসির মতো ফুলবে। যা চাচ্ছি আবুল ভাই বলছে আমি আসি। আল্লাহ তুমি ওনাকে কোটিপতি বানিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবু বকরের মতো কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আবুল ভাই আরো 1 টিন তেল দিয়ে দেবে। আব্বা ঝাল হলুদ একজন বলবে, কে হাত তুলেছে? বাবু আদা রসুন ঝাল হলুদ আর নুনটা একটু দিয়ে দিও, লবণটা। এই তো পশবিনী ঝঞ্ঝনিয়া বাড়ি। এ বাবু তোমাদের ওখানে আমি গিয়েছিলাম না জলসায়, মাশাআল্লাহ দেখেন ঝঞ্ঝনিয়ায় বাড়ি। সেখান থেকে এসে বলছেন কালিমুল্লাহ ভাই ইনশাআল্লাহ যত আদা রসুন ঝাল হলুদ, ফের আমি একটু ভালোবাসা দিয়ে চেয়ে নিলাম, লবণটা লাগবে বলে তাও দিয়ে দেবো। আল্লাহ ও যেরকম আমি এতিম বাচ্চা, আমার কোনো কথাই না করিনি, আল্লাহ ওর কোনো কথাই তুমি না করো না, বলেন আল্লাহুম্মা আমিন। আর কি এখানে ইমানদার আর ধরলি আব্বা 5 জন মিলে একটা গরু দিতে পারবেন ইনশাল্লাহ? 5 জন মিলে, আমি একজনের উপরে চাপাচাপি করবো না। 5 জন আর একজন প্রথম হাত তুলুন, ইনশাল্লাহ 4 জন অটোমেটিক হয়ে যাবে, আল্লাহ করে দেবে ইনশাল্লাহ। 5 জন মিলে একটা গরু দেবেন, বলে ইনশাল্লাহ। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফরসা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি ফেলে কেন মাতাল হয়ে ডাকে, কেউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, ও মা নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি। আব্বা